সরষের ফুল দিয়ে ল্যাটা মাছ বা চ্যাং মাছের ভর্তা, এটা যারা গ্রাম বাংলায় থেকে থাকেন তারাই জানবেন এই রেসিপিটা। এখন কিন্তু এই রেসিপিটা অনেক হারিয়েই গেছে বলতে হয়। অনেকেই কিন্তু এই সরষের ফুল না পাওয়ার ফলে এই রেসিপিটা করতে পারেন না। তো আজ আমিও অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। তো এখানে কিছু পরিমাণ সরষের ফুল আমি নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। সাথেই নিয়েছি কিছু পরিমাণ ল্যাটা মাছ বা চ্যাং মাছ। এবার কড়াইতে একটুখানি সরষের তেল গরম করে নেব আর তার ভিতর লবণ আর হলুদ মাখিয়ে রাখা কিছু পরিমাণ ল্যাটা মাছ ভেজে রাখবো। বেশ একটু কড়া করেই ভেজে নেব যাতে কাঁটাগুলো একদম মুচমুচে হয়ে যায়। যেহেতু ভর্তা তাই শিলনোড়ায় বেটে নিতে হবে, সেজন্য একটু মুচমুচে করে ভাজলে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নেওয়ার পর এখন তুলে নিচ্ছি। এক্সট্রা যে তেলটা আছে সেই তেলের ভিতরেই দিয়ে দেবো কিছু পরিমাণ, এখানে আমি রসুন কোয়া নিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8 কোয়া। আর রসুন কোয়াটা হালকা একটু কালার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম সরষের ফুলগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আগে থেকে। তার সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু না দিলেই বেশি টেস্টি হয় এটা। সাথে অল্প পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। না বেশি তেল যাবে, না কোনো রকম মশলা, কোনো কিছুরই প্রয়োজন হয় না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলগুলো একদম নেতিয়ে গেছে। বেশি ভাজার প্রয়োজন নেই, এরকম হালকা মোলায়েম হওয়ার সঙ্গে সঙ্গেই এগুলোকে নামিয়ে নেব। এবার এটা শিলনোড়ায় বেটে নিলে সব থেকে ভালো টেস্ট হয়। আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটলে এর স্বাদ বেশি হয়। তো এখানে ভাজা মাছগুলো নিয়েছি আর তারই সাথে কাঁটাগুলো বেছে ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রথমে মাছগুলো আমি ভালো করে বেটে যদি বেশি শক্ত থাকে তাহলে একটু চেক করে সেগুলোকে ফেলে দেব, বেটে নেব। একদম মোলায়েম কাটা। এটা মূলত গরম ভাতের সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে। দুর্দান্ত একটি রেসিপি। গ্রাম বাংলায় যারা থেকে থাকেন তারা অবশ্যই এই রেসিপিটা জানেন আর খেতে খুবই টেস্টি লাগে। ছোটোবেলায় মা দিদার হাতে অনেক খেয়েছি, কিন্তু এখন সরষের ফুলের অভাবে এই রেসিপিটা খাওয়া একদমই হয় না। অনেক খোঁজাখুঁজির পর আজ পেয়েছি, তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। একদম মিহি করে বাটতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কোনো রকম জল দেওয়ার প্রয়োজন পড়বে না। যেভাবে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি ঠিক এভাবেই আপনারাও বেটে নেবেন। শিলনোড়া না থাকলে আগেই বলেছি কোনো ব্যাপার নেই, আপনারা ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন একদম মিহি হয়ে গেছে। আর এখন শুধুমাত্র গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন। তো ফুলগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এখন শিলনোড়া থেকে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটাকে একটা প্লেটের ভিতরে রেখে দেব। আর শিলনোড়ায় যতটুকু লেগে আছে এর ভিতরে অল্প কিছু পরিমাণ ভাত দিয়ে আমি এখন মেখে এটা বাটতে বাটতে দিয়েছি। জল চলে এসেছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না, সঙ্গে সঙ্গেই অল্প কিছু পরিমাণ ভাত দিয়ে শিলনোড়ায় যতটুকু ছিল মেখে খেয়ে নিয়েছি। তো দেখুন তৈরি হয়ে গেছে সরষের ফুলের ভর্তা। আপনারাও বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন।